একমাত্র কর্তব্য সদ্গুরু চরণাশ্রয় বা সৎসঙ্গে কৃষ্ণ ভজন মনুষ্য জন্ম ছাড়া অন্য জন্মে সম্ভব হইবে না। প্রশ্ন, ভগবত দর্শনের রাস্তাটা কি? উত্তর, ভগবান শ্রীহরি নির্গুণ বস্তু, মায়াতীত বস্তু। সেই নির্গুণ বস্তু ভগবানের সহিত সাক্ষাৎকারের অন্য কোনো রাস্তা নাই, একমাত্র কান ছাড়া। সাধু স্ত্রী মুখবিগলিত বৈকুণ্ঠ কথার অলৌকিক শক্তি আছে। সেই বৈকুণ্ঠ শব্দ কানে গেলে আমাদের চেতনতা প্রকাশিত হবে, কৃষ্ণর মুখতা জাগবে। যে শব্দ বৈকুণ্ঠ হতে এই জগতে অবতীর্ণ হয়, যে শব্দ বৈকুণ্ঠ হতে এই জগতে অবতীর্ণ হয়, সেই শব্দই আমাদিগকে বৈকুণ্ঠে লইয়া যান। আর এই জগতে শব্দ বা কথা আমাদিগকে নরকের যাত্রী করায়। শ্রী চৈতন্যচন্দ্র বৈকুণ্ঠের কথা বলবার জন্য এই জগতে এসেছিলেন, কিন্তু সেই পরম কৃপাময়ের কথা দুর্ভাগ্যবশত আমাদের কানে যাচ্ছে না। যারা ভাগ্যবান তারাই মহাপ্রভুর কথা বুঝতে পারেন। ভাগ্যক্রমে আমরা যদি ভগবানের সেবা করবার প্রবৃত্তি বিশিষ্ট হই, তাহলেই আমাদের কানে এসব কথা যাবে, আমরা এসব কথা শুনতে পারবো, ধরতে পারবো, বুঝতে পারবো। যার যে অবস্থা, সেই অবস্থা থেকেই উন্নত হতে হবে, ভালো হতে হবে। জীবন্ত সাধুর কাছে চেতনময়ী বাণী শুনতে হবে। যে মুহূর্তে আমরা প্রকৃত সাধুর কাছে হরিকথা না শুনবো, নিষ্কপটে সাধুর সেবা না করব, সেই মুহূর্তেই মায়া আমাদের উপদেশ সামনে। প্রশ্ন, ভক্তি প্রেয় এই সুসিদ্ধান্ত কে আমাদিগকে বিশেষভাবে জানিয়েছেন? উত্তর, জগতের মঙ্গলের জন্য ভগবান শ্রী গৌরাঙ্গদেব যাদিগকে মহান্ত গুরুরূপে এই জগতে প্রেরণ করেছেন, তাঁদেরই অন্যতম হলেন জগৎগুরু শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর। যে মহাপুরুষ বর্তমান জগৎকে শুদ্ধ ভক্তির কথা এবং গুরু ধারা প্রচুর রূপে জানবার সুযোগ দিয়েছেন, সেই গৌরশ্রেষ্ঠ ঠাকুর ভক্তি বিনোদী আমাদের একমাত্র আশ্রয়স্থল। শ্রীমৎ ভক্তি বিনোদ ঠাকুরের ভক্তিতেই প্রেয় বুদ্ধি, ভক্তি শ্রেয়, এই কথাটি পূর্বে পূর্বে আচার্যগণ বলেছেন। ভক্তি প্রেয় এই কথা রূপানুভব শ্রীমৎ ভক্তি বিনোদ ঠাকুর জগৎকে বিশেষভাবে জানিয়েছেন। যাহাদের প্রেয় বিচারে ভক্তি নাই, তাহারাই শ্রেয়হীন হরিবিমুখ অবৈষ্ণব। মানব জাতির অন্যাবিলাস, কর্ম ও জ্ঞানে প্রেয় বুদ্ধি বা ইন্দ্রিয় তর্পণে বিনোদন, কিন্তু ভগবত ভক্তিতে যার প্রেয় বুদ্ধি বা কৃষ্ণেন্দ্রিয় তর্পণে যার একমাত্র বিনোদ, সেই ভক্তি বিনোদ ঠাকুর শ্রী গৌরাঙ্গদেবের শ্রেষ্ঠ নিজজন ও অভিন্ন বিগ্রহ। শ্রী ভক্তি বিনোদ ঠাকুর অহৈতুকী ভক্তিকেই নিজ প্রয়োজনে একমাত্র ভক্তিপত্র শ্রেয় পথে বিচরণ করবার জন্য জগৎবাসীকে উপদেশ দিয়েছেন। তোমার প্রেয় পথ একটা, আমার প্রেয় পথ আর একটা। এইরূপ অভক্তি বিনোদ চেষ্টা হতে শ্রীমৎ ভক্তি বিনোদ ঠাকুর জীবকুলকে রক্ষা করেছেন। শ্রীমৎ ভক্তি বিনোদ আংশিক বস্তুর বিনোদ, অভক্তির বিনোদের কথা জগতে প্রচার করেন নাই। তোমার বিনোদন কার্য ভক্তি থাকে থাকুক, আমার বিনোদন কার্যের বস্তু অভক্তি, এরূপ বিচারে যারা ধাবিত, সেই সকল চিজ্জড় সমন্বয়বাদী বিচারও ভক্তি বিনোদের বিচার নয়। অভক্তি বা ভক্তি কখনো এক নয়। কৃষ্ণের বিনোদ ও মায়ার বিনোদ এক বস্তু নয়। ভক্তির পূর্ণ বিনোদন ব্যতীত ভক্তি বিনোদের অন্য কোনো বৃত্তিতে প্রীতি নাই। জগৎ জঞ্জাল দ্বারা শুদ্ধ ভক্তির স্রোত
রুদ্ধ হয়ে গিয়েছিল। ভক্তিতে একমাত্র প্রয়োগবুদ্ধি যার, সেই শ্রীমৎ ভক্তি বিনোদ ঠাকুর শুদ্ধ ভক্তি প্রবাহ পুনরায় জগতে প্রবাহিত করেছেন। সেই ভক্তি বিনোদ প্রভুর কথায় যার একমাত্র আদর, তিনিই আমার শ্রী গুরুদেব, আর যারা আদর করেন তারাও আমার গুরুবর্গ। যিনি ভক্তিকেই একমাত্র প্রয়োগ জ্ঞান করেন, আমরা একমাত্র সেই গুরুপাদ পদ্মেরই আশ্রিত। সেই গৌরজন শ্রী ভক্তি বিনোদ প্রভুকে যারা এই জগতের লোক মনে করে, তাদের সহিত আমাদের কোনো সম্বন্ধ নাই। সেই ভক্তি বিনোদ বিরোধী দুর্ভাগ আর দুর্মুখ যেন কোনোদিন আমাদের দর্শন না হয়। প্রশ্ন: মঠে কি কৃষ্ণ কীর্তনাগ্নি সর্বক্ষণ প্রজ্বলিত রাখতে হবে? উত্তর: নিশ্চয়ই। প্রত্যেক মঠে শ্রীকৃষ্ণ সংকীর্তনাগ্নি নিরন্তর প্রজ্বলিত থাকবে, তাহা যেন কখনো নির্বাপিত না হয়, সেদিকে তীব্র দৃষ্টি রাখতে হবে। মঠে কাম বা ইন্দ্রিয় তর্পণের কোনো গন্ধ থাকবে না। শ্রী রাধা গোবিন্দের পরিপূর্ণ ইন্দ্রিয় তর্পণই সর্বোপরি বিজয় লাভ করবে। সংকীর্তনাগ্নির চেতদর্পণ মার্জনময়ী শিখা মঠে প্রজ্বলিত না থাকলে পরস্পরের মধ্যে মনোমালিন্য, ছিদ্রান্বেষণ, কপটতা, মৎসরতা, বিদ্বেষ প্রভৃতি অনর্থ এসে আমাদের চিত্তকে কলুষিত করে ফেলবে। তৎফলে ভব মহাদাবাগ্নি উত্তরোত্তর বৃদ্ধি হতে থাকবে। কৃষ্ণ সংকীর্তনাগ্নি মঠে ও হৃদয়ে অনুক্ষণ প্রজ্বলিত না থাকলে ভবের মূলোৎপাটন ও তার চরম ফল প্রেম লাভ হবে না। এই কৃষ্ণ সংকীর্তনাগ্নি যাবতীয় অন্যাবিলাস, কর্মজ্ঞান, যোগ, ব্রত, তপ প্রভৃতি সকলকে ভস্মসাৎ করে সর্বোপরি বিজয় লাভ করবে। কুমেধাগণই অন্য সাধন ও সাধ্যের স্বীকার করেন, কিন্তু সুমেধাগণ সংকীর্তন যজ্ঞে মহাপ্রভুর আরাধনা করে থাকেন। কৃষ্ণ সংকীর্তন হলেই সত্যযুগের মহাধ্যান, ত্রেতার মহাযজ্ঞ। শ্রীকৃষ্ণ সংকীর্তন হলেই সত্যযুগের মহাধ্যান, ত্রেতার মহাযজ্ঞ, দাপরের মহার্চন যুগপৎ সাধিত হবে। সংকীর্তন ব্যতীত শ্রী রাধা গোবিন্দ মিলিত তনু শ্রী গৌর সুন্দরের সেবা হয় না। কেবল অর্চনের দ্বারা শ্রী রাধা গোবিন্দের সেবা হয় না। এই জন্য মহার্চন, শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষ আবশ্যক। তাই মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথমেই পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই কথা বলেছেন। প্রশ্ন: কিভাবে গৃহে থাকতে হয়? উত্তর: পরমহংস কুলের প্রকৃষ্ট সঙ্গ হতেই গৃহান্ধকূপে পতিত হইবার যোগ্যতা বিনষ্ট হয়, আর সেই মুক্ত কুলের সঙ্গ ফলেই পারমার্থিক গৃহস্থ হইবার যোগ্যতা লাভ হয়। যাহারা অভিন্ন বিচারে ভক্ত ভাগবত ও গ্রন্থ ভাগবতের সঙ্গ ও আলোচনা না করেন, তাঁরা কখনই গৃহে মঙ্গল লাভ করতে পারেন না। ভগবত সেবা করবার জন্য গৃহে বাস করা ভালো, কারণ তাতে সুষ্ঠু হরিভজন হয়। গৃহব্রত ধর্মে তা হয় না। কৃষ্ণ সেবা করিব এই সংকল্প করিয়া গৃহে প্রবেশ করাই শ্রেয়। ফল্গু বৈরাগ্য বা মর্কট বৈরাগ্য অপেক্ষা তাহা অনেক গুণে শ্রেষ্ঠ। ফল্গু বৈরাগ্য আদৌ শ্রেয় সাধক নয়। হরিভজনের অনুকূল সংসার হইলে সেই রূপ গৃহশ্রমী গ্রহণীয়, আর যদি প্রতিকূল সংসার হয় তা হইলে সেইরূপ গৃহান্ধকূপ পরিত্যাজ্য। ফল্গু বৈরাগ্যের কসরত দেখাইবার জন্য যদি গৃহের প্রতি বিতৃষ্ণা উপস্থিত হয়, তা হইলে সেইরূপ গৃহ পরিত্যাগ শ্রেয় নহে। এইরূপ অপক্ষ বৈরাগী 2 দিন পরেই পতিত হইয়া যায়। ভগবত ভক্তের সঙ্গ ফলেই গৃহব্রত ধর্ম বিনষ্ট হয়। যাহারা কেবল বহির্জগতের নীতি অবলম্বন করিয়া গৃহে প্রবেশ করে, তাহারা গৃহব্রত ধর্মেই অধিকতর নিবিষ্ট হয়। ভগবত ভক্তের
সন্ন্যাসাস্ত্র গ্রহণ যেরূপ প্রয়োজন, তদ্রূপ ভগবত ভক্তের গৃহস্থাশ্রম গ্রহণও প্রয়োজন। ভগবত ভক্তের গৃহপ্রবেশই বাঞ্ছনীয়, অভক্তের গৃহপ্রবেশ কখনই কর্তব্য নয়। ভগবত ভক্ত গৃহে প্রবেশ করিলে জানিতে হইবে তিনি মঠপ্রবেশই করিয়াছেন, কারণ পারমার্থিকের গৃহপ্রবেশ ও মঠপ্রবেশে কোনো ভেদ নাই। কিন্তু গৃহব্রতের গৃহপ্রবেশ ও কৃষ্ণ ব্রতের গৃহপ্রবেশের মধ্যে আকাশ পাতাল ভেদ বর্তমান। অনুক্ষণ অনুকূল কৃষ্ণানুশীলন করিবার জন্যই গৃহপ্রবেশ করিতে হইবে। অসৎসঙ্গ প্রজল্প হইতে পারমার্থিক গৃহস্থ সর্বদা দূরে থাকিবেন। উৎসাহ, নিশ্চয়, ধৈর্য ও শ্রবণ কীর্তনাদি ভক্তাঙ্গ গৃহস্থ ভক্ত সাদরে পালন করবেন। হরিগুরু বৈষ্ণব সেবা, শ্রীনাম কীর্তন, সাধু সঙ্গ, হরিকথা শ্রবণ গৃহস্থ ভক্তের অবশ্য কর্তব্য। কৃষ্ণ সেবার জন্য অখিল প্রয়াস করিলেই মঙ্গল হইবেই। প্রশ্ন: প্রেমিক ভক্তগণ কখন হাসেন, কখন কাঁদেন, কেন? উত্তর: প্রেমিক ভক্তের ক্রিয়াকলাপ বুঝা বড় কঠিন। প্রেমী ভক্তকে উন্মত্ত করে, ভক্ত নিজে কিছুই করেন না। কৃষ্ণানুরাগ হলে ভক্ত কখন হাসেন, কখন কাঁদেন। ভক্ত হাসছেন, দেখছেন জগৎ কি করছে, অথবা তখন বিশ্বং পূর্ণ সুখায়তে, তাই তিনি আনন্দে হাসছেন। সর্বত্র কৃষ্ণময় দর্শন। আবার যখন কাঁদছেন, জগতের লোক কত অশান্তিতে রয়েছে, অন্য লোক কি বিবেচনা করছে তা তার গ্রাহ্যের বিষয় হচ্ছে না। শ্রীমদ্ ভাগবত 11:2-40 বলেছেন, এবং ব্রতঃ প্রিয় নাম কীর্তিয়া যতানুরাগোচিত্ত উচ্চৈ হর্ষত্তথ রোদিতি রৌতি গায়ত্মাদবন মৃত্যতি লোকবাচ্য। শ্রীমান মহাপ্রভু বলেছেন, কিবা মন্ত্র দিবা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল, হাসায় নাচায় মরে করায় প্রণাম, এত শুনি গুরু মরে বলিলা বচন। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। কৃষ্ণ নামের ফল প্রেমা সর্বশাস্ত্রে কয়, ভাগ্যে সেই প্রেমা তোমায় করিল উদয়। প্রেমার স্বভাবে করে চিত্ত তনু ক্ষোভ, কৃষ্ণের চরণ প্রাপ্তি উপজয় লোক। প্রেমার স্বভাবে ভক্ত হাসে কাঁদে গায়, উন্মত্ত হইয়া নাচে ইতি উতি গায়। চৈতন্য চরিতামৃত। প্রশ্ন: কলিযুগ ধর্ম কি? উত্তর: হরিনাম সংকীর্তনই কলিযুগ ধর্ম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। বৃহৎ নারদীয় পুরাণে এই শ্লোকই তাহার প্রমাণ। শাস্ত্র আরও বলেন, কলিযুগ ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। শ্রীমদ্ ভাগবত 12:3-52 বলেছেন, কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতয়াং যজতো মখৈ, দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরিকীর্তনাৎ। শ্রীহরির কীর্তন হলে সমস্ত কার্য সুষ্ঠুভাবে সাধিত হয়। সত্যযুগে ধ্যানের কথা বর্ণিত আছে, কলিকালে বিক্ষিপ্ত মনে ধ্যানের কথা পালিত হতে পারে না। এই জন্য কলিতে মহাধ্যানের কথা বর্ণিত হয়েছে। হরিনাম কীর্তনই সেই মহাধ্যান। কৃতযুগে অর্থাৎ সত্যযুগে স্বল্প ধ্যানের কথা প্রচলিত ছিল, কিন্তু তাতে ঔদার্য বিগ্রহ শ্রী গৌরসুন্দরের দর্শন হতো না। এই জন্য কলিকালে মহাধ্যান। ধ্যানে দোষ প্রবেশ করেছিল বলে ত্রেতায় যজ্ঞ প্রবর্তিত হয়েছিল। এই জন্য কলিকালে মহাযজ্ঞ সংকীর্তনের বিধি। যজ্ঞে দোষ আরোপিত হওয়ায় দ্বাপরে অর্চন বিধি প্রবর্তিত হল, কলিতে মহার্চন বিধি। শ্রী নাম সংকীর্তনই সেই মহার্চন। সমস্ত চিকিৎসায় হতাশ হয়ে
অন্তিমকালে যেমন অত্যন্ত মুমূর্ষু রোগীকে বিষ বড়ি খাইতে দেয়, তাতে খুব শক্তি আছে বলে, সেরূপ কলিকালে জীবের চরম দুর্দশা দেখে শ্রী নাম কীর্তনের ব্যবস্থা হয়েছে। শ্রী নামে সর্বশক্তি সমর্পিত হয়েছে। শ্রী নামে সকল শক্তি পূর্ণ মাত্রায় আছে। হরিনাম সংকীর্তনই মহাধ্যান, মহাযজ্ঞ, মহার্চন। কৃষ্ণের ধ্যান, যজ্ঞ, অর্চন সাধারণ মাত্র। কৃষ্ণ কীর্তন রূপ মহাধ্যানে, মহাযজ্ঞে, মহার্চনে তত্ত্ব বিষয়ের পরিপূর্ণতা। শ্রী নাম ভজনই মহার্চন, মহাযজ্ঞ, মহাধ্যান। এই মহাধ্যানে অন্যমনস্ক হওয়া উচিত নয়। সুমেধাগণ এই মহাধ্যান, মহাযজ্ঞ, মহার্চন রূপ হরিনাম সংকীর্তন করেন, আর কুমেধাগণ অন্যান্য পথ স্বীকার করেন, তাতে তাদের কখনোই মঙ্গল হয় না। তাই শ্রীমদ ভাগবত বলেছেন, কৃষ্ণ বর্ণং ত্রিচাৎ কৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রাবৈ যজন্তি সুমেধস। সংকীর্তন যজ্ঞে করো কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। চৈতন্য চরিতামৃত। প্রশ্ন, ভক্তের বিচার কিরূপ হয়? উত্তর, মুক্ত ব্যক্তি মুক্তি কামনা করেন না। ভক্তগণ মুক্ত, তাই তাদের ধর্মার্থ কামমোক্ষ বাঞ্ছা থাকে না। ভক্তি সুখ, অন্যগুলি সুখের অভাব। এই জন্য ভক্তই সুখী, আর বাদ বাকি সকলেই দুঃখী বা অশান্ত। ভক্তি না থাকায় কি কর্মী, কি জ্ঞানী, কি যোগী, কি ভোগী, কি ত্যাগী, কাহারও শান্তি নাই। আমার সুখ হোক, বাদ বাকি লোকের অসুবিধা হোক, এরই নাম অন্যবিলাস, কর্ম জ্ঞানাদির পথ। আর তাকেও বঞ্চিত না করে সকলে মিলে হরিকীর্তন করি, 24 ঘন্টা হরিকীর্তন করি, এইরূপ বিচার কেবলা ভক্তি পথের পথিকের। কেবলা ভক্তির পথে অন্য কোনো অবান্তর সাধনের সাহায্য বা মিশ্রণ স্বীকৃত হয় না। কারণ কীর্তনই একমাত্র নিরপেক্ষ অব্যর্থ অস্ত্র। প্রথমে কান দিয়ে শুনতে হয়, পরে সকল ইন্দ্রিয়ের অনুকূল ক্রিয়া উপস্থিত হয়। তখন ভগবানের রূপ, গুণ, পরিকর, বৈশিষ্ট্য, লীলা দর্শন হয়। ভক্তগণ এই বিচার গ্রহণ করিয়েই কর্মপন্থায় উন্নত হন। প্রশ্ন, ভগবানের জন্মলীলা কিরূপ? উত্তর, শ্রী শচী জগন্নাথের নিত্য সিদ্ধত্ব হেতু তাঁদের হৃদয় ও দেহ শুদ্ধ সত্যময়, কখনোই সাধারণ প্রাকৃত জীবের ন্যায় নয়। বিশুদ্ধ সত্যের নাম বসুদেব। বসুদেব দেবেই চিদ্বিলাসী বাসুদেব প্রকটিত হন। জড়েন্দ্রিয় তৎপনময় প্রাকৃত রক্তমাংসময় দেহ স্ত্রী পুরুষের কামক্রীড়া ও গর্ভের ন্যায় শ্রী জগন্নাথ ও শচীদেবীর মিলন এবং শ্রী শচীদেবীর গর্ভসঞ্চার হয় নাই। সুতরাং মনে মনে এইরূপ চিন্তা করাও অপরাধ। ভগবৎ সেবনমুখ চিত্তে বিচার করিলে শুদ্ধ সত্যময়ী শ্রী শচীদেবীর অপ্রাকৃত গর্ভ মহাত্ম হৃদয়ঙ্গম হইবে। ভাগবত 10:2 শ্লোক 16 শ্লোকে টিকায় শ্রীধর স্বামীপাদ বলিয়াছেন, মন আবিবেশ মনসি আবির্বভূব জীবানানি বর্ণ ধাতু সম্বন্ধ ইত্যর্থ। এ সম্বন্ধে শ্রীরূপ গোস্বামী প্রভু লঘু ভাগবতামৃত গ্রন্থে বলিয়াছেন, কৃষ্ণ প্রথমে বাসুদেবের হৃদয়ে প্রকট হন, তৎপরে বসুদেবের হৃদয় হইতে দেবকীর হৃদয়ে প্রকট হন। শ্রী চৈতন্য চরিতামৃত আদি 13 পরিচ্ছেদে আমরা পাই, জগন্নাথ মিশ্র কহে, স্বপ্ন যে দেখিল জ্যোতির্ময় ধ্যান ধাম্য হৃদয়ে ফুটিল। আমার হৃদয় হইতে গেলা তোমার হৃদয়ে, হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়। প্রশ্ন,
শ্রী রাধারানীকে আমরা এখন কোথায় পাইব? উত্তর, শ্রী রাধারানী এখন যে নাই তা নয়, এখনই আমরা তাকে পেতে পারি, তাঁর সেবা লাভ করতে পারি। আমরা যদি শ্রী গুরুপাদ পদ্মে শ্রী রাধারানীর পদনখট্টবা দর্শন করি, তাহলে শ্রী রাধারানীকে কোথায় পাবো এরূপ বিচার আর থাকে না। ভাগ্য ভালো হলে শ্রী রাধার নিজজন, শ্রী রাধার অভিন্ন মুহূর্তে শ্রী গুরুপাদ পদ্মে শ্রী রাধারানীর পদনখট্টবা দর্শন ও তাঁর সেবা লাভের সৌভাগ্য লাভ হয়। মধুর রসে শ্রী গুরুপাদ পদ্ম শ্রী রাধারানীর প্রিয় সখী বা অভিন্ন শ্রী বার্ষভানদী মধুর রসাস্পৃত গুরুনিষ্ঠ ভক্তগণেরই গুরুপাদ পদ্মে শ্রী রাধা পদনখট্টবা দর্শন হয়। শ্রী গুরুপাদ পদ্ম যে শ্রী রাধার প্রকাশ মূর্তি বা অভিন্ন বার্ষভানদী, তাহা একমাত্র গুরুর স্নিগ্ধ শিষ্যগণই অনুভব করিতে পারেন। প্রশ্ন, কোন ঘটনা ঘটলে সেটাকে কিভাবে দেখতে হবে? উত্তর, সেই দিক থেকে, কৃষ্ণের দিক থেকে দেখো, সব ঠিক আছে। আর এই দিক থেকে দেখলে, নিজের বা অপরের কর্তব্যের দিক থেকে দেখলে দেখবে সব উল্টো পাল্টা। সেদিক থেকে দেখা জিনিসটা অবরোহ পন্থায়, শ্রৌত পন্থায় বা ডিডাকটিভ প্রসেসে দেখা, ইহাই সুষ্ঠু দর্শন বা ঠিক ঠিক দেখা। আর এদিক থেকে দেখা মানে আরোহ পন্থায় বা ইন্ডাকটিভ প্রসেসে দেখা, মেতে নেওয়ার বুদ্ধিতে দেখা, ভগবানের কর্তৃত্ব না দেখে নিজের কর্তৃত্বের অহংকারে দেখা। ইহার ফল দুঃখ। প্রশ্ন, বর্তমান জীবের অবস্থা কিরূপ? উত্তর, আমরা কেবল এই জন্মের মাত্র কয়েকটি দিনের জন্য দেহ লইয়া ব্যস্ত, কিন্তু এই জীবনটার পরে কি আছে, আমাদের জীবনের কি কৃত্য, তদ বিষয়ে আমরা একটুও চিন্তা করি না। সাধারণ মনুষ্য জাতির জড় চিন্তা স্রোত যত প্রকার ধর্মের আলোচনা করে, তাহা প্রকৃত প্রস্তাবে সবই ছলধর্ম। শাস্ত্র বলেন, পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে। আমরা অগ্রসর হইতেছি কিংবা পশ্চাতে পড়িয়া যাইতেছি, তার একটা তুলনামূলক বিচার হওয়া প্রয়োজন। মনোধর্মী সকলেরই গতি সত্যের বিপরীত দিকে। শ্রী চৈতন্যদেব বাস্তব সত্যের পথে অগ্রসর হইবার কথাই শিক্ষা দিয়েছেন, কিন্তু যাহারা দম্ভ ভরে বলিতেছেন তাহারা নিজেরাই ব্রহ্ম হইয়া যাইবেন, তাহাদিওকে সেই ভ্রান্তির পথ হইতে উদ্ধার করা একান্ত প্রয়োজন। মানুষ মরিবার পূর্বে দুটো ভালো কথা জানিয়া রাখো। ভারতের সহস্র সহস্র মতবাদের মীমাংসা হইয়া যাইতে পারে যদি শ্রী চৈতন্য দেবের ভক্তগণের সংলাভের সৌভাগ্য মানুষের হয়। অদূরদর্শী লোক আর সোলার নাদিযুক্ত খাদ্য খাইয়াই দিন কাটাইতেছে। তাহারা মনে করিতেছে উহা ছাড়া আর কোনো বস্তু নাই। কেহ কেহ বলিতেছে জগতে থাকার প্রয়োজন নাই, সত্তাটা লোপ করিয়া দিলেই সব শান্তি। যেমন সাক্ষ্য সিংহের বিচার অচিত মাত্রবাদ। চিন্মাত্রের কথা শঙ্করাচার্য বলিয়াছেন, কেবল চেতন ছাড়া আর যা কিছু সবই মিথ্যা। আবার কেবল অচেতনবাদীর দল অল্ট্রুইস্টিক আইডিয়া লইয়াই ঘুরিয়া বেড়াইতেছেন। তারা জাগতিক জ্ঞান সংগ্রহে ব্যস্ত, কিন্তু চিন্তা স্রোতটা চেতনেরই হওয়া প্রয়োজন। একটা বিরুদ্ধ শক্তি মানুষকে ডেলিউট বঞ্চনা করিতেছে। ভগবানের কথা আলোচনা করিলে আর উহার ভোগায় পড়িতে হইবে না। বিশ্বকে ভগবৎ সেবক দেখিলে আর কোনো দুঃখ থাকিবে না।
কৃষ্ণানুশীলনের অভাবে যত অসুবিধা হইতেছে। শ্রীকৃষ্ণ গীতায় যা বলিয়াছেন, মহাপ্রভু এক কথায় সেই বিষয়টি বলিয়া দিয়েছেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণকুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াকারে দেয় সংসার দুঃখ। ভগবান বলিতেছেন, হে জীব, তুমি অনাদি বহির্মুখ, অন্তর্মুখ ধর্ম তোমাতে ছিল, তুমি আমাকে সেবা করিতে পারিতে, কিন্তু তাহা না করিয়া আমার নিকট থেকে সেবা চাইতেছ। অ্যাবসলিউট ভগবান হইতে উদ্ভূত হইয়াও স্বতন্ত্রভাবে ভোগ করিতে গিয়া মাপিয়া লওয়া ধর্ম পাইয়াছ। তুমি নিজে নিজে প্রভু সাজিতে চাইতেছ, কিন্তু জানিও তুমি সেবক। ভগবৎ সেবক আমরা যদি ভগবানের সেবা না করিয়া তাহার নিকট হইতে সেবা চাই, তাহাতে আমাদের কোনো দিনই মঙ্গল হইবে না। হরি সকলের প্রভু, আর বাদ বাকি সকলেই তাহার সেবক। হরিকথা শ্রবণ করা তাহার সেবা। যে সকল কথা জগতের ব্যবহারের জন্য, তাহার নাম হরিকথা নহে। হরি কীর্তনকারী হইলেন গুরু, আর শ্রবণকারী হইলেন শিষ্য। শ্রবণকারী সাবমিসিভ হইলেন। যাহারা শুনিতে দ্বিধাবোধ করে, তাহাদের নিকট হরিকথা কীর্তন করিলে তাহাদের কিছু মঙ্গল হইবে না। শুনিতে আগ্রহ থাকা দরকার। শ্রবণকারী ইনকুইজিটিভ হওয়া প্রয়োজন। বৃথা সময় নষ্ট করার প্রয়োজন হইলে অন্য চিন্তা স্রোত আসিবে। আমরা যদি সৌভাগ্যবান হই, তবেই শুদ্ধ হরিকথা অনুসন্ধান করিব। তাহা হইলেই আমরা বেটার হয়ে পাস করিব। যেদিন ভগবত কথা আলোচনার সুযোগ না হয়, সেই দিনই দুর্দিন। মেঘাচ্ছন্ন দিন দুর্দিন নহে। শাস্ত্র বলেন, তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং ন দুর্দিনম। যদ্দিনং কৃষ্ণ সংলাপ কথা পীযূষ বর্জিতম। প্রশ্ন, আমরা নিজের স্বরূপের পরিচয় কি করে পাব? উত্তর, আমার বাস্তব দেহ আছে। এই স্মৃতি যদি না জাগে, তবে অপস্মৃতি থাকিয়ে গেল। জড় দেহে আত্মবুদ্ধি আর গেল না। অধুক্ষজ বস্তু জড় ইন্দ্রিয়ের অতীত। তিনি ঋষিকেশ। ইন্দ্রিয় দ্বারা তাঁরই সেবা করতে হবে। সেবনমুখ ইন্দ্রিয় বা চিদ ইন্দ্রিয় দ্বারা তাঁর সেবা হয়। শ্রী গুরুপাদ পদ্মের কৃপাতেই চিদানন্দ স্বরূপ পাওয়া যায়। আত্মার দ্বারাই পরমাত্মার সেবা হয়। বাস্তব দেহের দ্বারা সচ্চিদানন্দ বিগ্রহ ভগবানের সেবা, চিদিন্দ্রিয় সমূহ দ্বারা ঋষিকেশের সেবা হয়ে থাকে। অধোক্ষজ সেবাহীন মানব পশুতুল্য। সর্বদাই সাধুর সঙ্গ করতে হবে। ভগবত ভক্ত সাধু সতত ভগবত সেবায় ব্যস্ত। তাঁর সঙ্গ হলে আমাদেরও ভগবানকে সুখ দিবার প্রবৃত্তি জাগবে। সাধু সঙ্গ ফলেই বাস্তব দেহের সন্ধান পাওয়া যাবে। তখন আর দেহাত্ম বুদ্ধি বা প্রাকৃত অভিমান থাকবে না। সর্বনাশকর শশুক বাঞ্ছা চিরতরে বিদূরিত হবে। ভক্ত ভোগীয় মুমুক্ষু নন, ত্যাগীয় মুমুক্ষু নন। ভক্ত সতত ভগবত সেবারত, ভগবানের সুখবিধানে তৎপর। ভোগীর দুশ্চেষ্টা ভগবানকে বঞ্চিত করে আমি জগৎ ভোগ করব, আর আমি ভগবান হয়ে ভগবানকে ঠকাবো। ইহাই ত্যাগী মায়াবাদীর চেষ্টা। ভক্তের এসব দুষ্প্রবৃত্তি নাই। তারা সেবা প্রভাবে ষষ্ঠ রূপে প্রতিষ্ঠিত, সেবক অভিমানে প্রমত্ত। আমি ভগবত সেবক, ইহাই জীবের স্বরূপ। ভগবত সেবকের সঙ্গে ভগবত সেবা করতে করতেই
এই স্বরূপ জাগরিত হয়, তখন আর বিরূপের চেষ্টা দৃষ্ট হয় না। প্রশ্ন: ভগবৎ সেবাধীন মানবকে পশুতুল্য বলা হয় কেন? উত্তর: ভগবৎ সেবাই জীবের কর্তব্য। এই জ্ঞান পশুর নাই। পশুরা কেবল নিজের ইন্দ্রিয় তর্পণটি ও স্বজাতির ইন্দ্রিয় তর্পণটি বুঝে। নিজ ইন্দ্রিয় তর্পণ ব্যতীত তারা আর কিছু জানে না। মানুষও যদি কেবল নিজ ইন্দ্রিয় তর্পণ বা সুখ নিয়েই থাকে, ভগবৎ সেবার বিচার, ভগবানকে সুখ দিবার প্রবৃত্তি যদি তাদের না থাকে, তারা যদি পশুর ন্যায় কেবল আহার নিদ্রা নিয়েই ব্যস্ত থাকে, তবে তাদেরকে পশুতুল্য বা নরপশু ছাড়া আর কি বলা যাবে? কৃষ্ণ সুখ কামনা বা কৃষ্ণ ভক্তি ধর্ম, এই ভক্তি যার আছে তিনি প্রকৃত মানব পদবাচ্য। ধর্মেণ হীনা পশুভিঃ সমানা। সুখ কামনাই পশুত্ব বা কামুকত্ব, আর কৃষ্ণ সুখ কামনাই প্রকৃত মনুষ্যত্ব। প্রশ্ন: ধর্ম কি মানুষের সৃষ্ট বস্তু? উত্তর: কখনোই না। শ্রীমদ্ ভাগবত বলেছেন, ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, ন বৈ বিদুর ঋষয় নাপি দেবা, ন সিদ্ধ মুখ্যা অসুরা মনুষ্যা, কুতনু বিদ্যাধর চারণাদয়। ভাগবত 6:19। ধর্ম অর্থাৎ ভগবৎ প্রণীত, ধর্ম সাক্ষাৎ ভগবৎ প্রণীত। ভৃগু প্রভৃতি সত্যগুণ প্রধান ঋষিগণ ইহা জানেন না, দেবতাগণ জানেন না, সিদ্ধগণ, অসুরগণ, মনুষ্যগণ কেউই জানেন না। বিদ্যাধর ও চারণ দিগের কথা আর কি বলিব। ভাগবত ধর্ম বা পরমধর্ম মানুষের সৃষ্ট নহে, বা মানুষ সৃষ্টির পরে তাহা সৃষ্ট হয় নাই। তাহা নিত্যকাল আছে ও থাকিবে। তাহা অপরিবর্তনীয় ও অখণ্ডনীয়। অধোক্ষজ শ্রীহরিতে ভক্তি সেই ধর্ম। একথা ব্যতীত অন্যান্য মনস্কল্পিত যে সকল ধর্ম জগতে প্রচারিত হইয়াছে, হইতেছে ও হইবে, সেগুলি মানুষেরই কল্পিত অনিত্য ধর্ম বা পরমধর্মের বিরোধী ধর্ম। এই জন্য ভাগবত ধর্ম, পরমধর্ম বা আত্মধর্মের সহিত দেহধর্ম মনোধর্মের একাকার হইতে পারে না। তাই ভগবান কৃষ্ণচন্দ্র গীতায় অন্যান্য যাবতীয় ধর্ম পরিত্যাগ পূর্বক ভগবত আশ্রয়রূপ নিত্য ধর্ম গ্রহণের উপদেশ দিয়েছেন। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভাগবত ধর্ম আত্মার নিত্যাবৃত্তি। আত্মা মানব সৃষ্টি পূর্বেও বিরাজিত। সেই নিত্য আত্মার বৃত্তি ভক্তি ধর্ম নিত্য। এই আত্মধর্ম প্রকট করার জন্য যে যত্ন, তাহাই সাধন। পশুর স্বভাব মানুষকে মানুষ নামে যোগ্য করা সাধারণ নৈতিক ধর্মের কার্য, কিন্তু ভাগবত ধর্ম ইহার অনেক ঊর্ধ্বে। জীবকে পরাৎপর ভগবানের সেবায় সম্পূর্ণ যোগ্যতা দানের জন্যই ভাগবত ধর্মের নিত্য প্রয়োজন। এক কথায় ভাগবত ধর্ম মানুষ বা প্রাণীর সুবিধাবাদ নাই। ভাগবত ধর্মে মানুষ বা প্রাণীর সুবিধাবাদ নাই। তাহাতে আছে অধোক্ষজ ভগবানের 16 আনা নিত্য সুখান্বেষণ। তাহাই প্রকৃত সুখ বা অপুরন্ত সুখলাভের একমাত্র উপায়। ভক্স কপিলি is not ভক্স ডি, but ভক্স ডি should be ভক্স কপিলি। অর্থাৎ গণমত পরমেশ্বরের বাণী নয়, কিন্তু পরমেশ্বরের বাণী সজ্জন সম্মত হওয়া উচিত। ইহাই মহাজন উপদেশ। কিন্তু চিজ্জড় সমন্বয়বাদীগণ ঠিক ইহার বিপরীত কথা বলিতেছেন। যত মত তত পথ। গণমত হইবে কিনা ঈশ্বর প্রাপ্তির পথ বা পরমেশ্বরের মত,
কি আশ্চর্য! যেখানে গণমত প্রিয়তাই ধর্ম, সেখানে পরমেশ্বরের প্রীতি নির্বাসিত, আর যেখানে জগতের লোকের সমর্থন, বাস্তব সত্য নির্ধারণের কষ্টি পাথর, সেখানেও অকৃত্রিম সত্য অন্তর অস্তমিত। প্রশ্ন: ভগবত সেবাই কি প্রকৃত স্বাধীনতা? উত্তর: হ্যাঁ। আমরা এক মায়াধীন ও পরাধীন, যে আমরা এত মায়াধীন ও পরাধীন যে নিজেকেই নিজে রক্ষা করতে পারি না। এই জন্য শ্রীমদ্ ভাগবত পার্থিব ক্ষমতাকে বিশ্বাসঘাতিনী জানিয়া একমাত্র অনুক্ষণ ভগবত অনুশীলনের জন্য আমাদিওকে উপদেশ দিয়াছিল। আমরা সর্বদাই মৃত্যুর কবলে কবলিত হইয়া রহিয়াছি। সুতরাং মায়ার রাজ্যে আমাদের স্বাধীনতা কোথায়? একমাত্র হরিসেবায় নিযুক্ত হইলেই আমরা আত্মার স্বাস্থ্য ও নিত্য স্বাধীনতায় প্রতিষ্ঠিত হইতে পারিব। প্রশ্ন: শরণাগতের বিচার কিরূপ? উত্তর: ঐকান্তিক ভক্ত ভগবানের যাবতীয় বিধান অবনত মস্তকে স্বীকার করেন। ভগবানের ব্যবস্থায় চঞ্চলতা প্রকাশ করিলে তাহাতে শ্রদ্ধার অভাব ও অন্যাবিলাস প্রমাণিত হয়। ভগবত কৃপা আপাত দৃষ্টিতে দণ্ড বা নিষ্ঠুরতা বলিয়া প্রতীয়মান হোক কিংবা সম্পদযুক্তই হোক, ভক্ত তৎপ্রতির দৃষ্টি না করিয়া ঐকান্তিক ভাবে ভগবানের শরণাপন্ন থাকেন। জাগতিক কোন প্রকার অসুবিধা তাহাকে শরণাগতি হইতে, কৃষ্ণকে গোপ্তৃত্বে বরণ হইতে বিন্দু মাত্র উচিত করিতে পারে না। ভগবান সর্বদ্রষ্টা, কিন্তু বদ্ধজীবের দর্শন নানা প্রকার বাধাযুক্ত। কাজেই ভগবানের বিধানে অসন্তোষ বা চঞ্চলতা প্রকাশ করিলে নিজের অমঙ্গলই বরণ করা হয়। শরণাগত ব্যক্তির ভগবানের বিধানে সন্তুষ্ট হইয়া অনুক্ষণ হরিসেবা ব্যতীত অন্য কোনো বিচার নাই। প্রশ্ন: কোন বিষয়ে যত্নপর হইতে হবে? উত্তর: আত্মার নিত্যাবৃত্তি জাগ্রত করিয়া ভগবানের সেবা লাভের জন্য যত্ন করিতে হইবে। ব্রজেন্দ্র নন্দনের সেবা লাভের জন্যই সতত যত্নপর হইতে হইবে। কৃষ্ণ যাকে কৃপা করেন সেই ব্যক্তির ভগবান ব্যতীত আর কোন সম্পত্তি বা আশ্রয় থাকে না। জন্ম, ঐশ্বর্য, শ্রুত পাণ্ডিত্য ও স্ত্রীর গর্ভে গর্বিত হইলে তাঁর কৃপা পাওয়া যাইবে না। তখন সংসারেই অবস্থান হইবে। শ্রেয় পন্থায় চালিত হইলে শ্রেয় পন্থা ভালো লাগিবে না। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি শ্রেয় পন্থা গ্রহণ পূর্বক মৃত্যুকাল পর্যন্ত সৎসঙ্গে ভগবানের ভজনই করিয়া থাকেন। জগতের সকল জিনিসই ভগবানের, তাহাতে লোভ করিলেই অসুবিধায় পড়িতে হইবে। যাহারা ভগবানের কথা শ্রবণে বিমুখ, তাহারাই সংসারে আসক্ত বা আবদ্ধ থাকে। তাহারা নানাভাবে বিচরণ করিয়া, তাহারা মনোরথে বিচারণ করিয়া দুর্দৈবের মধ্যে পড়িয়া থাকে। আমি বৈষ্ণব হয়ে গেছি, এরূপ দুর্বুদ্ধি ছেড়ে দিয়ে দিন হয়ে কৃপা প্রার্থনা করতে করতে সেবা লাভের জন্য যত্ন করতে হবে। গুরু বৈষ্ণব ভগবানের কৃপা হলেই ভগবানের সেবা পাব, তখন আর আমার অহংকার থাকবে না। মানবগণ কাম ক্রোধের বশবর্তী হয়ে দাম্ভিক হয়। দাম্ভিক হলে গুরু বৈষ্ণবের পাদপদ্ম আশ্রয় আর প্রয়োজনীয় বলে মনে হয় না। তাতে বদ্ধদশার ফাঁসি আরো দলবদ্ধ হয়। সর্বক্ষণ সাধু সঙ্গে থাকতে হবে। সাধু সঙ্গ ব্যতীত আমরা বাঁচতে পারবো না। সৎসঙ্গ থেকে তফাৎ হয়ে নির্জনে মানসিক চিন্তা স্রোত নিয়ে থাকলে প্রভু হবার দুর্বুদ্ধি প্রবল হবে। তখন সাবধান না হলে, সাধুগুরুর আজ্ঞানুবর্তী না থাকলে
বিপদে পড়ে যেতে হবে, নিরাশ্রয় হলেই মায়া তাকে ধরবে, নিজের নফর করে সংসারে ঘুরাবে। প্রশ্ন, गुरु कृपा और कृष्ण कृपा की है? प्रश्न, गुरु कृपा और कृष्ण कृपा पृथक नहीं। गुरुदेव कृष्ण भजन व्यतीत अन्य किछु करेन ना, और कृष्ण तार पृष्ठ जनेर सेवा व्यतीत और कारो सेवा अंगीकार करेन ना। गुरु और कृष्ण उभयई परस्पर प्रेमासक्त, उभयई एक आत्मा, उभयई परस्पर प्राणापेक्षा प्रिय। श्री गुरुदेव कृष्ण भक्तिमान और कृष्ण भक्त भक्तिमान। सकलेर सकल सेवा गुरुदेव कर्तृक ही कृष्णेर चरणे निवेदित है। যাহাকে নিত্যকাল সেবা করিতে হইবে সেই গুরুদেব ব্রহ্মাণ্ডবাসী জীব বিশেষ নন, তিনি পতিত জীবের উদ্ধার করতে কৃষ্ণের ছায় প্রপঞ্চে অবতরণ করিয়া ভাগ্যবান জীবকে ভগবত সেবা শিক্ষা দেন। কৃষ্ণের প্রসাদ তাহার দ্বারাই আমাদের নিকট উপস্থিত হয়। প্রশ্ন, অসুবিধা আসিলে ভক্ত কি করেন? উত্তর, ভগবান অসুবিধার মধ্যে ফেলিয়া আমাদিগকে নানাভাবে পরীক্ষা করেন। যিনি প্রকৃত ভগবত সেবক তিনি কোনো অবস্থাতেই বিচলিত না হইয়া সর্ব অবস্থাতেই কায় মনোবাক্যে ভগবানের সেবা করেন। প্রাকৃত ভোগ যাহাকে স্পর্শ করিতে পারে না তিনি সতত সেবাতেই অবস্থিত থাকেন। তিনি জানেন সেবাই আমার জীবন, সেবাই আমার সত্তা, সেবাই আমার কার্য, এতদ্ব্যতীত যা কিছু সবই মৃত্যু বা সংসার। প্রশ্ন, কাকেও বৈষ্ণব করা যায় কি? উত্তর, বৈষ্ণব হওয়া বা করা যায় না। বিশ্বের সকলেই স্বরূপত বৈষ্ণব অর্থাৎ বিষ্ণুর সেবক। এই স্বরূপটি সাধু সঙ্গে উপলব্ধি করতে হয়। প্রশ্ন, কখন ব্রজে যাওয়া যাবে, কখন ব্রজে যাওয়া হবে? উত্তর, যখন গুরুপাদ পদ্মকে গদাধর পণ্ডিতের অভিন্ন বলে জ্ঞান হবে তখনই ব্রজে যাওয়ার রাস্তা হল। আর যখন মনে হলো তিনি তা নন তখনই মুশকিল। বুদ্ধিমানের কার্য হচ্ছে মহাজনের অনুগমন ও অনুসরণ, আর নিজেরা মেপে নেব এই বিচারটা হচ্ছে বিশ্ব দর্শনের বিচার, ভোগের বিচার। এতে সংসার লাভ হবে, ব্রজে যাওয়া হবে না। ভোগ বুদ্ধিতে বিশ্ব দর্শনটা অসুবিধার কথা। আমরা বিশ্বের উপর প্রভুত্ব করব এইভাবে অনুপ্রাণিত হয়ে যে বিশ্ব দর্শন, তাহা আমাদের বন্ধনেরই কারণ। বিশ্ব আমাদের ইন্দ্রিয় তৃপ্তি করুক, এই বিচার হতেই সংসারের উৎপত্তি। প্রশ্ন, কর্মী লোকের চিত্তবৃত্তি কিরূপ? উত্তর, একটা লোক জলে ডুবে যাচ্ছে, অল্ট্রুইস্টিক পরার্থী কর্মীর চিন্তা স্রোত হচ্ছে সেই ড্রাউনিং ম্যানের জলমগ্ন ব্যক্তির জুতা ও জামাকে বাঁচানো। পাশ্চাত্য দেশীয় ধর্মেও মানুষের খোসার উপকার করাটাই বড় কথা হয়েছে। মানুষের উপকার করা মানে অনেকেই বোঝেন মানুষের খোসার উপকার করা। জীবাত্মার উপর যে দেহ ও মনরূপ স্থূল সূক্ষ্ম দুইটি আবরণ আছে, মানব জাতি সেই দুটো আবরণ বা খোসার ক্ষণস্থায়ী ও বিশ্বাসঘাতক উপকারকেই উপকার বলে মনে করে থাকেন। এই জন্য আমাদের একজন জার্মান ভক্ত বলেছেন, মানুষটা ডুবে যায় যাক, মানুষের আত্মবৃত্তি অধঃপতিত হয় হোক, মানুষের দেহ ও মনের ভোগের যোগানদারি করে তার জুতো ও জামাটা বাঁচানোকেই জগতের তথাকথিত পরার্থী কর্মী সম্প্রদায় মানুষের উপকার বলে মনে করেন। কি দুঃখ! প্রশ্ন, মহাপ্রভুর সঙ্গী ও ভক্ত কি এক কথা? উত্তর, না। সঙ্গী অর্থাৎ সম্যকরূপে গমন করেন যিনি, তাকেই সঙ্গী বলে। যারা অনুক্ষণ সঙ্গ করেন না, যারা অনুক্ষণ সঙ্গ করেন না তাঁদিওকে সঙ্গী বলা যায় না।
তারা মহাপ্রভুর ভক্ত হতে পারেন, সঙ্গী অর্থে পার্ষদ। আবার শ্রী নরোত্তম ঠাকুর মহাপ্রভুর প্রকটকালে আবির্ভূত না হলেও তিনি মহাপ্রভুর সঙ্গী, কারণ তিনি মহাপ্রভুর মনোভীষ্ট পূর্ণ করবার জন্য জগতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি নিত্যকাল মহাপ্রভুর সেবায় মত্ত, মহাপ্রভুর হৃদগতভাবে বিভাবিত, তিনি বিশ্রম্যভাবে পরিপোষ্টা। সুতরাং ঠাকুর মহাশয় নিত্য সিদ্ধ। প্রশ্ন, সাধন ক্রিয়া ও সাধন ভক্তি কি এক? উত্তর, না। সাধন ক্রিয়া কিছু আত্মার উপর হয় না। সাধন ক্রিয়া চিদাভাস মনের ভূমিকায় হইয়া থাকে। কালাধীন হরি বৈমুখ্য নাথিনী সাধন ক্রিয়া ও নিত্যা সাধন ভক্তিতে, শুদ্ধ ভক্তিতে প্রকারভেদ আছে। যে সকল ভক্তাঙ্গ যাজন দ্বারা অনর্থ নিবৃত্তি করবার চেষ্টা করা হয় তাহাই সাধন ক্রিয়া। অনর্থ উপগমে সেবাবৃত্তি, শুদ্ধ ভক্তি বা সাধন ভক্তি সতই প্রকাশিত হয়। সাধন ক্রিয়া আত্মার উপর কার্যকরী নয়, কিন্তু সাধন ভক্তি আত্মার ভূমিকা নিত্য ক্রিয়াবতী। চিদাভাস মনের উপরই সাধন ক্রিয়া প্রযুক্ত হয়। আত্মার উপর সাধন ক্রিয়া কখনো প্রযুক্ত হইতে পারে না। আত্মধর্ম, আত্মার বৃত্তি বা স্বভাব হল ভক্তি। সাধনাদি যাহা কিছু সবই মনোনিগ্রহ করবার জন্য। মনোধর্ম নিগৃহীত হলেই আত্মবৃত্তি বিকাশ লাভ করে। আত্মবৃত্তিতে সাধন ভক্তি প্রকাশিত হইলে জীব ক্রমে ভাব ও প্রেম ভক্তিতে আরূঢ় হন। সাধন ভক্তির পরিপক্কাবস্থাতেই ক্রমে ভাব ভক্তি ও প্রেম ভক্তির প্রকাশ। যেমন একটা আম্রফলের কাঁচা ডাঁটা ও পাকা অবস্থা, কিন্তু সাধন ক্রিয়া সে জাতীয় বস্তু নহে। সাধন ভক্তি ও সাধন ক্রিয়ার পরস্পর সম্বন্ধ ও ভেদ বুঝিতে না পারায় জগতে নানা গণ্ডগোলের সৃষ্টি হইয়াছে ও হইতেছে। প্রশ্ন, গুরুর সহিত আমার তফাৎ কোথায়? উত্তর, আমি লঘু হইতেও লঘু,